আজকে তোমাদের জন্য আমাদের যেই সিরিজ চলছে, মানে 300টা কোশ্চেন্সের টপ 300টা কোশ্চেন্স, মানে বাছা বাছা বিগত বছরের প্রশ্ন। এগুলো মনে করো না যে এগুলো পড়লে 100% সব কিছু কভার হয়ে যাবে, এটা ভাই মনে করো না। এটা তোমাকে শুরুতেই বলে দিচ্ছি, এটাকে মনে করবে না। এখানে বাছা বাছা পিওয়াই কিউ বেছে বেছে, মানে পিওয়াই কিউ থেকে যেরকম কোশ্চেন এসছে ওই ধরনের প্রশ্ন আমরা করতে চলেছি, ঠিক আছে? চলো, আজকে দেখো ধামাকা ধামাকা কোশ্চেন আছে তোমাদের জন্য। তার আগে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো। আওয়াজটা বসে গেছে, ঠান্ডা লেগেছে তো তো তাই কারণে, সেই কারণে বসে আছে। দেখো, সবার আগে তোমাদেরকে বলো মক টেস্ট, ঠিক আছে? মক টেস্ট এখন একটা তোমরা ডেলি দুটো করে দেবে, ডেলি দুটো করে দেবে, ঠিক আছে? আর সব থেকে বেশি যেটা কাজ করবে সেটা হচ্ছে রিভিশন। সব থেকে বেশি কাজ করবে কি? রিভিশন। প্রায় তোমার 60%, 60 থেকে 70% কাজ শুধু রিভিশনটার উপরে বেশি করে ফোকাস করো। মক টেস্ট যদি তোমরা একটাও দাও, দুটোর জায়গায় যদি রাতে একটাও দাও, সেটাও কাজে দেবে। কিন্তু রিভিশন যদি তুমি দেখো, যদি আমার কথা শুনে রিভিশনটা দাও, সেটা তোমার কি করবে যে পুরোটা পুরোটা কিন্তু মানে একবার পড়া হয়ে যাবে। যদি আমি যৌন ধর্ম পড়ি, যৌন ধর্ম পুরোটা পড়বো। যদি আমি মধ্যকালীন ইতিহাস পড়ি, পুরোটা পড়বো। যদি ভিটামিনটা আমি পুরোটা পড়ি, একবার রিভিশন করতে যাই, পুরোটা পড়বো। কিন্তু মক টেস্ট একটা ভিটামিনের ধরো কোশ্চেন দিয়ে দিল যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে, ঠিক আছে? তো সেটা তুমি দাগিয়ে দিলে একটা, ঠিক আছে? ধরো 4টা অপশন আছে, তার মধ্যে একটা দাগিয়ে দিলে। কিন্তু এটা করে কি তোমার পুরোটা কাজ দেবে? পুরোটা কাজ দিল না। দিবে কি? দেবে না। তাহলে তুমি যদি পুরো ভিটামিনটা বা রিভিশন দাও, তাহলে কিন্তু যখন এক্সামে যে এই কোশ্চেন আসুক, একটা কিন্তু এক্সামে কোশ্চেন তোমরা করতে পারবে। আর এই ভিটামিন থেকে একটা থেকে দুটো কোশ্চেন প্রতি বছর আসে, এটা সবাই জানে, ঠিক আছে? আর ওটা আমি করিয়ে রেখেছি, তো তোমরা চাইলে করতে পারো। ব্যাস এতটুকুই বলবো যে এখন আর যেই কটা দিন হাতে আছে, বেশি করে মক টেস্ট লাগাও। ডেলি দুটো করে মক টেস্ট প্লাস রিভিশন, ঠিক আছে? প্লাস কি করবে? রিভিশন চালিয়ে যাও। ব্যাস, আর কিছু আমি বলবো না, এতটুকুই। চলো, আর মক টেস্ট যারা সিলেবাস শেষ হয়ে গেছে, যারা মক টেস্ট নিতে চাইছো, 49 টাকা দিয়ে দাম, মাত্র 49 টাকায় তোমরা মক টেস্টটা নিতে পারো। খুব ভালো করে রেডি করা হয়েছে। অফিসিয়াল পেপার আপাতত এখন কেউ মক টেস্ট আপলোড করেনি, আমরা কিন্তু করে দিয়েছি। বেছা বাছা কোশ্চেন্স, বাছা বাছা কোশ্চেন্স আছে এই অফিসিয়াল পেপারটার মধ্যে, তো তোমরা এটা আবার লাগিয়ে দেখতে পারো, ঠিক আছে? চলো, এরপর দেখো, আমি মুছবো, তোমরা বলবে যাবে, ঠিক আছে? বলে বলে যাবে। এবার দেখো, কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম, মানে ভারতের রেলপথের সূচনা করেছিলেন? তাহলে কোন গভর্নর, গভর্নর জেনারেল ভারতের রেলপথের সূচনা করেছিলেন? তাহলে বলো এটা অ্যান্সার কি হয়ে যাবে? বলো এটার অ্যান্সার কি? বলো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন কোনটা? বলো অপশন বি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? দেখে নেবে। আর কিছু কিছু কোশ্চেন্স আছে আজকে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এমন এমন আমি কোশ্চেন্স এনেছি, ঠিক আছে? এরপরে দেখো এটা কি বলেছে, যে তরল অধাতু কোনটি? তরল অধাতু কোনটি বা তরলের অধাতু কোনটি, ঠিক আছে? তাহলে কোনটি বলো, তাহলে কোনটি বলো আমাদের? তার অ্যান্সার হচ্ছে ব্রোমিন। চলো, এরপরে দেখো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে, 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশ জিতেছে? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা আমাকে বলছিলে। কারেন্ট অ্যাফেয়ারের জন্য তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমরা জানো, ওই নাম্বারে আমাকে কি করবে, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, দাদা কারেন্ট অ্যাফেয়ার সিএ ইবুক বলে একটা মেসেজ করে দেবে, ঠিক আছে? সিএ ইবুক, এটা বলে আমাকে মেসেজ করে দেবে, আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পেরেছো। চলো, এরপর দেখো কি বলেছে, যে 2024 সালে টি বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তাহলে কোন দেশ জিতেছিল বলো, কোন দেশ জিতেছিল? এটা তো সবাই আমরা জানি যে ভারত, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? সরি, মুছে দিই। এই দেখো ভারত, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে ভারত। দেখো এরপরে কি বলেছে আমাদের 154 নম্বর, সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বা দূরের গ্রহ, যে কোনো কিছু হতে পারে, গ্রহ কোনটি? তাহলে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে হবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, নেপচুন, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, নেপচুন, ঠিক আছে? চলো, এরপরে দেখো কি বলেছে 155 নম্বর, রক্তের শ্বেত রক্তের শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসি, ঠিক আছে? ডাব্লিউবিসি প্রধান কাজ কি? তাহলে ডাব্লিউবিসি এর প্রধান কাজ কি বলো? তাহলে ডাব্লিউবিসি এর প্রধান কাজ কি হচ্ছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। চলো, এরপরে দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলতে পারবে? তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলো? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার, এটা আমি করিয়েছি প্রতিবার ক্লাসে, তো আমি লিখিয়েছি যে ভাই এটা। তাহলে এটা বলতে পারবে। তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? চলো, তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়ো করবো না। চলো, এরপর দেখো 157, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? তাহলে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয় বলো? এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন
বি, রিকেট। ঠিক আছে, চলো রিকেট, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, রিকেট। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, 159, হিলিয়াম গ্যাসের সংকেত কি? তাহলে হিলিয়াম গ্যাসের সংকেত কি বলতে পারবে তোমরা? হিলিয়াম গ্যাসের সংকেত কি? দেখো এটা কমেন্টে আমি জানাতে বলবো না, বাট এটা তোমরা নিজেরা একটু বলার চেষ্টা করলে করতে পারো নিজেরা। এটা আমি তোমাদেরকে বলছি না যে এটা কমেন্টে করো, কমেন্টের জন্য আমি কোশ্চেন রেখেছি, এটা তোমরা আমাকে জানাবে একটু। ঠিক আছে, অলরেডি ধরো সব শেষ হয়ে গেছে, তো এটা চাইতে পারি আবদার, এটাই বলবো। চলো এরপরে দেখো, মহাকবি কালিদাস কার রাজ্যসভার কবি ছিলেন? তাহলে মহাকবি কালিদাস কার রাজ্যসভার কবি ছিলেন? ঠিক আছে, বা রাজসভার, রাজসভা বা রাজ্যসভা দুটোই এক জিনিস। তাহলে মহাকবি কালিদাস কার রাজসভার কবি ছিলেন? তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 162, কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? তাহলে কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? তাহলে বলো কোন শহরকে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, বেঙ্গালুরু হবে। ঠিক আছে, বেঙ্গালুরু। তাহলে কোন অ্যান্সারটা হবে? বেঙ্গালুরু। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, 163 নম্বর কোশ্চেন, পিতল, পিতল কোন ধাতুর মিশ্রণ? তাহলে পিতল কোন কোন ধাতুর মিশ্রণ বলতে পারবে? তামা ও দস্তা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তাহলে কোন ধাতু? তামা ও দস্তা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো কি বলেছে, 164 নম্বর, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 100% এটা বলতে পারবে, সবাই বলতে পারবে, একটু ওয়েট করবো বলো। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 7ই এপ্রিল। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো চলো এরপর দেখো এটা কি বলেছে, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? তাহলে পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল বলতে পারবে? তাহলে পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভ। ঠিক আছে, সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভ। চলো পরবর্তীতে যাবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে 166 নম্বর কি বলেছে, যে গাড়ির গাড়ির পেছনের দৃশ্য বা গাড়ির পিছু দেখার জন্য, মানে আয়নাগুলো যেগুলো থাকে না, সেগুলোকে কি বলা হচ্ছে? কোন দর্পণ ব্যবহার করা হয়? ঠিক আছে, তাহলে গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? তাহলে বলতে পারবে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, উত্তল দর্পণ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, উত্তল দর্পণ। চলো এরপরে দেখো কি বলেছে, বর্তমান, বর্তমান বর্তমান ভারতের, এই সরি, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে? জগদীপ। আমি ভুল বলেছি হ্যাঁ কি না এটা তোমরা জানাবে। আর এটা আমি 2025-এর জন্য, ঠিক আছে, এটা হচ্ছে 2025-এর। আর কারেন্ট যেটা 2026-এর, সেটা তোমরা আমাকে জানাবে, 2026-এরটা তোমরা জানাবে আমাকে। এরপর দেখো 168 কি বলেছে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে কোন যন্ত্রের সাহায্যে বলো, দেখে নাও, সিসমোগ্রাফ। তাহলে এটার অ্যান্সার রয়েছে আমাদের অপশন বি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার রয়েছে আমাদের অপশন বি। চলো আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়া নেই। 169 দেখো, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না, বা সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না, এরকম করে কোশ্চেনগুলো থাকে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? লোহা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, লোহা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, 170, ভিটামিন বি 1 এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন বি 1 এর অভাবে কোন রোগ হয় বলতে পারবে? বেরি বেরি। ঠিক আছে, তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? বেরি বেরি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তাহলে এটার অ্যান্সার কোনটা বলো? এটার অ্যান্সার কোনটা বলো? সুপেরিয়র হ্রদ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, সুপেরিয়র হ্রদ, সুপেরিয়র হ্রদ। এরপরে দেখো 2024 সালের আইপিএল এ কোহলি, মানে বিরাট কোহলি কোন দলের হয়ে খেলেছিলেন? তাহলে কোন দলের হয়ে খেলেছিলেন বলো? আরসিবি, আরসিবি। ঠিক আছে,
আরসিবি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো 173 কি বলেছে, কাজ করার হারকে কি বলা হয়? তাহলে কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা, শক্তি, বল, বেগ। তাহলে কোনটা বলো? তাহলে কাজ করার হারকে কি বলা হয়? কাজ করার হারকে আমাদের কি বলা হচ্ছে? ক্ষমতা। কাজ করার হারকে কি বলা হচ্ছে? ক্ষমতা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 176 কি বলেছে, এলপিজি এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? তাহলে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি বলো? বলতে পারবে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি কি? চলো এরপরে দেখো 178, বিশুদ্ধ সোনা কত ক্যারেটের হয়? তাহলে কত ক্যারেটের বলো? এটার অ্যান্সার কত বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 24 ক্যারেটের। ঠিক আছে। চলো এরপরে দেখো 179, ভারতের ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠাতা? ঠিক আছে, একটাই জিনিস এগুলো। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, 1885 সালে। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো 180 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষের মূত্রের স্বাভাবিক রং হালকা হলুদ হয় কেন? তাহলে কেন হয় বলতে পারবে না? ইউরোক্রোমের জন্য। ইউরোক্রোমের জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তো ভাই এই ছিল 30টা কোশ্চেন, মানে 180 নম্বর, মানে ওইখান থেকে যত পর পর করে যাচ্ছি। তো তো কতগুলো কোশ্চেন আমিও করাচ্ছি, আমারও মনে নেই, আমি পাট করে করে যাচ্ছি। টোটাল 300টা কোশ্চেন হবে। এখানে কোশ্চেন নাম্বার লেখা থাকবে 300টা, সেদিনে জানবে আমাদের এটা শেষ। ঠিক আছে। মানে এমন না যে আজকে এখানে 10 এখানে 300, ওরকম না, পর পর করে করাবো। তো কতগুলো হচ্ছে অবশ্যই জানাবে। আর আমি তোমাদেরকে আরেকবার বললাম, 49 টাকা দিয়ে মক টেস্টটা তোমরা অবশ্যই একবার নিয়ে নেবে। তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি, আরেকবার তো শেষে আরেকবার বলে দিলাম। আমাদের দ্য ফার্স্ট একাডেমি অ্যাপ আছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা অ্যাপটা মানে মক টেস্টটা নিয়ে নিতে পারবে। ঠিক